একটু একটু আবু আমি Ich habe den Wissen. হঠাৎই রাতের বেলা আচমকা শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে, যেটা একেবারেই স্বাভাবিক পর্যায়ে ছিল না। শুধুমাত্র মনে হচ্ছে যে বরফ পড়তেছে আকাশ থেকে, এরকম একটা পর্যায়ে শিলাবৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো রাতের বেলা প্রায় 1 ঘন্টা এই ধরনের শিলাবৃষ্টি হয়েছিল। আর পরের দিন সাফির স্কুল ছিল, তো ভাবতেছিলাম স্কুলে নিতে পারবো কিনা, কিন্তু সকাল হতে না হতেই দেখি যে বাইরে প্রচণ্ড রোদ। রাতের বেলা যে এত পরিমাণ বৃষ্টি হয়েছে দেখে একেবারেই বোঝা যায় না। আর আজকে সাফির জন্মদিন ছিল 24শে মার্চ। তো সাফিকে ঘুম থেকে ওঠানোর পরে ও একটু চোখে ঘুম ঘুম থাকে, কারণ সকালবেলা ওর উঠতে ইচ্ছে করে না, একেবারেই বোরিং লাগে, ঘুমিয়ে পড়ে এরকম একটা অবস্থা। তো ওকে আমি ধরে আছি, মনে হচ্ছে যে ঘুমে এখনই পড়ে যাবে, তারপরে আবার স্বাভাবিক হয়ে যায়। তো ক্লাসে এসে এখন সে স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু ক্লাসে আসার পর ওর স্কুলে আসার পর আমি অবাক হয়ে গেছি যে ওর টিচাররা ওর জন্য একটা কেক নিয়ে এসেছে। তো ওর জন্মদিন যেহেতু সবাই জানে, সেই জন্য ওর জন্য একটা কেক নিয়ে এসেছে। এটা এটা একেবারেই প্রত্যাশার বাইরে ছিল যে রোজার মাস আর এর মধ্যে ওর জন্মদিন পালন করবে ওর ম্যাডাম। এটা আমি আসলেও একেবারে কল্পনা করিনি। তো এই ভিডিওর মাধ্যমে আমি সোনিয়া মিসকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার ছেলের এই দিনটা এত সুন্দরভাবে উদযাপন করার জন্য। তো ওর যেহেতু আজকে সাফির জন্মদিন, তাই ওর যে ক্লাসমেট তাদের ওর আগে শিফটে ক্লাস ছিল, তো ওদেরকে অপেক্ষা করিয়ে রেখেছিল যে সাফি আসার পর কেক কাটার পর তোমরা বাসায় যাবে। তো সবাই মিলে এখন কেক কাটতেছে, যদিও সাফি একটু অবাক হয়ে তাকিয়ে আছে যে এটা কি হচ্ছে, কারণ ও এখনো যেহেতু ওরকম ভাবে বোঝে না জন্মদিন জিনিসটা। তারপরেও সে কেক দেখে একটু সারপ্রাইজড, একটু অবাক চোখে তাকিয়ে আছে। তো সবাই মিলে এত সুন্দর করে আয়োজন করেছে, আমার কাছে আসলে অনেক বেশি ভালো লেগেছে। সবাই অনেক বেশি আন্তরিক, মিসরা সবাই অনেক বেশি ভালোবাসে সাফিকে। তো সবাই মিলে এখন সাফির কেকটা কাটবে, তাই সবাইকে একসাথে বসাচ্ছে, সব বাচ্চাদের। তো কেক কাটার আগে সাফির যে ক্লাস নেয় সেই মিস সাফিকে সবার পক্ষ থেকে একটা গিফট দিচ্ছে। তো এই গিফটটা পেয়ে সাফি খুবই খুশি হয়েছে। সে গিফটটা নিয়ে হাতে ধরে বসে আছে, হাত থেকে এটা ছাড়তেছিলই না, এরকম একটা অবস্থা। তো সে এটা দেখে একটু অবাকই হচ্ছিল এটার মধ্যে কি আছে। তো এটা আমি আবার একটু ভিডিও করলাম, যেহেতু আমার কাছে এই ভালো লাগার মুহূর্তগুলো অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে সাফির ক্ষেত্রে। গিফট বক্স হাতে নিয়ে এখন সাফি কেক কাটবে। তো সাফির কেক কাটার জন্য সাফির মিস সাফির হাতটা ধরেছে, আর অন্য মিস আরেকটা বাচ্চার হাত ধরছে। তো দুজন মিলে এখন কেক কাটবে। যদিও এখনো সে কেকটা ওরকম ভাবে পছন্দ করে না, কেক খাওয়াটা, অন্যান্য খাবার আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে ওর অনেক পছন্দের তালিকায় চলে এসেছে, কিন্তু কেকটা এখন অতটা বেশি পছন্দ করে না, তাই কেক দেখলে একটু উৎসাহ কম পায়। তো যাই হোক, সে খুব মাশাআল্লাহ শান্তভাবেই কেকটা কেটেছে, অস্থিরতা করেনি। তো এই জন্য আমার কাছে অনেক ভালো লেগেছে। যদিও ওর মিস ওকে অনেক চেষ্টা করেছে কেক খাওয়ানোর, কিন্তু সে একেবারেই কেক মুখে নিতেছে না, বারবার ঠেলে দিতেছে। তো আমি এখন ওর সাথে বসছি, তো ওর মিসরা বলতেছে আপু আপনি একটু খাওয়াই দেন ওকে। তা আমি একটু খাওয়ানোর চেষ্টা করতেছি, কিন্তু ভালোভাবে বলতেছি, সে মুখে দেবে না। তারপরে একটু জোর করিয়ে ওর মুখে একটু কেক ঢুকিয়ে দিলাম, তারপরে কেক টুক খেয়েছে। তো আমার ছেলের দেখতে দেখতে এবার 6 বছর পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। প্রত্যেকটা জন্মদিনেই আমার কাছে আমি আল্লাহর কাছে একটা জিনিসই চাই, যে আল্লাহ তাআলা যাতে পরের জন্মদিনটা ওকে দাঁড়িয়ে কেক কাটার তৌফিক দান করে। তো সবাই এই রমজান মাসে আমার ছেলেটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে আমার ছেলেটা নিজ পায়ে দাঁড়িয়ে একদিন এই কেক কাটা বলেন, সব কিছু বলেন, সব যেন দাঁড়িয়েই করতে পারে, ওর বসে করার দরকার হয় না। তো সবাই আমার ছেলেটার জন্য মন থেকে দোয়া করবেন, জানি না কার দোয়া কবুল হয়। তো আমি তো মা হিসেবে দোয়া করি আমার সন্তানদের জন্য, তারপরও আপনারাও আমার ছেলের জন্য দোয়া করবেন। যারা আমার ভিউয়ার্স আছেন, আমাকে ভালোবাসেন, আমার সন্তানদের ভালোবাসেন, সবাই মন থেকে এই রমজান মাসে আমার ছেলেটার জন্য দোয়া করবেন, যাতে আমার ছেলেটা নিজ পায়ে দাঁড়াতে পারে, সবার মতো করে যেন চলতে ফিরতে পারে, এই দোয়াই করি সব সময়। তো এই তো কেক টেক কাটার পরে আমি এখন এই রুম থেকে চলে যাবো, যেহেতু এই রুমে ও ক্লাস করে। তো এই রুম থেকে এখন আমি চলে যাব, তাই ওকে একটু টাটা দিতেছি, কিন্তু সে তো মুখ একেবারেই গোমড়া করে আছে। আর আজকে তার মুডটা কেন জানি একেবারেই অফ, সকাল থেকেই তা তার মুখে কোনো হাসি নেই। তো এই তো আমি এখন অন্য রুমে চলে যাব।
এখনো ক্লাস করবে। তো এই তো ক্লাস থেকে আমি বের হয়ে গেছি, আর এই তো বাসে চলে এসেছি। ক্লাস করার পরে সাফিকে নিয়ে বাসে চলে এসেছি। আর রাফি তো ওর গিফট বক্স দেখে রাফি এক্সাইটেড, সাফি কি এক্সাইটেড হবে। তো দুই ভাই মিলে এখন গিফট বক্সটা খুলতেছে। সাফিও খুব এক্সাইটেড, আনন্দ পাচ্ছে যে কি মানে দেখার জন্য খেলনাটা। তো এই তো সাফিকে একটা ফিশিং গেম দিয়েছে, এটা সাফির অনেক ধরনের কাজই করবে, যদিও সাফি থেকে রাফি বেশি এই খেলনা নিয়ে এক্সাইটেড। তো এই তো দুই ভাই মিলে এই খুনসুটিগুলো দুই ভাইয়ের অনেক বেশি ভালো লাগে। তো থ্যাংক ইউ আবারও জানাচ্ছি সোনিয়া মিসকে, যে এত সুন্দরভাবে আমার ছেলের জন্মদিনটা পালন করার জন্য, সাথে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। তো আজকের মতো মিনি ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।